সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা ও কোটার যৌক্তিক সমাধান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী? আজকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ডাকা বাংলা ব্লকেট কর্মসূচি বন্ধ করার আহ্বান জানায় দেশের শীর্ষ এ ছাত্র সংগঠনের নেতারা। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে, যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্ষের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার যেটি বলছে যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক, সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি। যে কারণে সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি বলেন, লন্ডনে বসে যিনি বয়ান দিচ্ছেন তার কোনো যোগ্যতাই ছিল না বিসিএস পরীক্ষা দেওয়ার। এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? দলীয় ক্যাডার এবং বিসিএস ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল? অবরোধ বা জিম্মি পরিস্থিতি তৈরি করে কোনো কিছু সমাধান করা সম্ভব নয় বলেও মনে করে ছাত্রলীগ নেতারা। বাংলাদেশের ছাত্র সমাজই এটি যৌক্তিক যে সুরা হচ্ছে সেই পথকে বাংলাদেশ ছাত্র সমাজ সবসময় স্বাগত জানায়। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।